উপন্যাসের শুরু পশ্চিমবঙ্গের এক সমৃদ্ধ জমিদার পরিবারে। দেবদাস মুখার্জি সেই পরিবারের একমাত্র ছেলে। প্রতিবেশী গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ কন্যা পার্বতী, পারু, তার ছোটবেলার খেলার সাথী। দেবদাস এবং পারুর মধ্যে ছোটবেলা থেকেই এক গভীর, নিষ্পাপ ভালোবাসা জন্ম নেয়। পারু ছিল দেবদাসের প্রতি গভীরভাবে নিবেদিত প্রাণ। দেবদাস উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতায় চলে গেলে পারু একা তার অপেক্ষায় দিন গোনে। দীর্ঘদিন পর দেবদাস কলকাতায় পড়াশোনা শেষ করে বাড়ি ফেরে। ততদিনে তাদের শৈশবের ভালোবাসা যৌবনে আরও গভীর হয়েছে। পারুর বাবা মা দেবদাসের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু দেবদাসের অহংকারী বাবা তাদের বিত্ত ও বংশমর্যাদা কম হওয়ায় সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। জমিদার মুখার্জি পরিবার পারুকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি হয় না। দেবদাস ছিল দ্বিধাগ্রস্ত এবং দুর্বল চিত্তের। সে মুখে পারুকে ভালোবাসার কথা বললেও পরিবারের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করার সাহস দেখাতে পারেনি। সে পারুকে একটি চিঠি লিখে জানায় যে তার পরিবার যখন তাদের মেনে নিচ্ছে না, তখন পারুর উচিত হবে তাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করা। দেবদাসের চিঠি এবং তার দুর্বলতা দেখে পারুর মনে আঘাত লাগে। সে নিজের আত্মমর্যাদার জোরে সিদ্ধান্ত নেয়। পারু তার বাবা মায়ের স্থির করা পাত্র, যার সাথে তার বয়সের অনেক পার্থক্য এবং যিনি 2 সন্তানের জনক, সেই ভুবন চৌধুরীকে বিয়ে করে। ভুবন চৌধুরী ছিলেন এক ধনী এবং উদার জমিদার। পারুর বিয়ের পর দেবদাস তার ভুলের জন্য তীব্র অনুশোচনায় ভোগে। পারুকে হারানোর যন্ত্রণা তার জীবনে গভীর আঘাত হানে। সে কলকাতায় ফিরে যায় এবং সেই দুঃখ ভুলতে মদ্যপানে আসক্ত হয়ে পড়ে। এই সময়ে তার বন্ধু চুনিলাল তাকে সঙ্গ দেয়। কলকাতায় মদ্যপানের আড্ডায় দেবদাসের সাথে পরিচয় হয় বারাঙ্গনা চন্দ্রমুখীর। চন্দ্রমুখী ছিলেন রূপসী এবং গুণবতী। চন্দ্রমুখী দেবদাসকে প্রথম দেখাতেই ভালোবাসে ফেলেন এবং তার জীবনের এই করুণ পরিণতি দেখে দুঃখিত হন। তিনি দেবদাসের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। চন্দ্রমুখী নিজের পেশা ছেড়ে দিয়ে দেবদাসকে সুস্থ করতে এবং মদ্যপান ত্যাগ করাতে সাহায্য করতে শুরু করেন। পারুর বিবাহিত জীবন এবং চন্দ্রমুখীর ভালোবাসা কোনো কিছুই দেবদাসকে তার চরম হতাশা থেকে মুক্ত করতে পারেনি। সে ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে এবং মদ্যপানে আরও গভীরভাবে ডুবে যায়। ডাক্তাররা তাকে সতর্ক করে দেন যে অতিরিক্ত মদ্যপানের ফলে তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে। মৃত্যু নিকট জেনে দেবদাস তার শেষ ইচ্ছা ব্যক্ত করে চন্দ্রমুখীর কাছে। সে প্রতিজ্ঞা করে যে মৃত্যুর আগে সে একবার পারুর বাড়িতে যাবে, কিন্তু তার সাথে দেখা করবে না। অসুস্থ শরীরে সে রেলপথে পারুর স্বামীর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। অত্যন্ত খারাপ অবস্থায় পারুর গ্রামের কাছাকাছি পৌঁছে সে তার প্রিয়তমার বাড়ির গেটের বাইরে একটি গাছের নিচে আশ্রয় নেয়। ভোর হওয়ার আগেই এক নির্জন রাতে সকলের অলক্ষ্যে পারুর বাড়ির চৌকাঠের সামনে দেবদাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই খবর পারুর কানে পৌঁছালে সে পাগলের মতো দেবদাসের কাছে ছুটে যেতে চায়, কিন্তু সমাজের এবং তার স্বামীর বাড়ির লোক তাকে বাধা দেয়। পারু তার জীবনের শেষ মুহূর্তেও তার প্রিয়তমের শেষ দেখা দেখতে পায় না। উপন্যাসটি এভাবেই প্রেম, সামাজিক বৈষম্য, দুর্বলতা এবং অনুশোচনার এক মর্মান্তিক গল্প হয়ে চিরন্তন হয়ে আছে।